চলে এসেছি একটা সহজ রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করবার জন্য। তবে আজকে যে রেসিপিটা আমি শেয়ার করছি কোনো রকম রান্নাবান্নার নয়, খুব সিম্পল একটা রেসিপি। গরম প্রচুর পড়ে গেছে আর এই গরমের সময় খেতে ইচ্ছে করে, মানে মন খুব চায় যে একটু ঠান্ডা ঠান্ডা শরবত খাই। তো আর গরমকালে কিন্তু তরমুজও প্রচুর পাওয়া যায়, তো ভাবলাম চলো আজকে একটা তরমুজ দিয়ে শরবত বানাই, যেটা কিনা তোমাদেরও শেয়ার করে ফেলি। তো প্রথমেই দেখো, অর্ধেক তরমুজ আমার কাছে রাখা ছিল, মানে ফ্রিজে রাখা ছিল। তো সেখানে থেকেই আমি নিয়ে কিছুটা এখানে কেটে নিলাম, আর বাকি এই মানে অল্পটুকুনি এখানে দেখো ছোট ছোট করে কেটে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। এদিকে একটা লেবু লাগবে, সেই লেবুটাকে মানে পাতিলেবু সেটাও কেটে নিলাম। তো প্রথমে যে তরমুজটা কেটেছিলাম মিক্সির বাটি দিয়ে নিয়ে নিলাম, সাথে দিয়ে দিচ্ছি এর মধ্যে অর্ধেক পাতিলেবুর রস, আর দিয়ে দেবো এর মধ্যে বিট নুন স্বাদ মতো, আর সাথে দিয়ে দিচ্ছি এর মধ্যে চাট মশলা আর একটু গোলমরিচ গুঁড়ো। ব্যাস, এখানে আমি কিন্তু ঠান্ডা জল ইউজ করেছি। তো দেওয়ার পরে দেখো এটাকে ব্লেন্ড করে নিয়েছি। চিনিটা দিতে প্রথমে ভুলে গেছিলাম, তো এখানে আমি চিনিটাও অ্যাড করে দিয়ে আরেকবার ব্লেন্ড করে নিচ্ছি। আর এখানে ছাঁকনি দিয়ে পুরো মিশ্রণটা আমি একটু ছেঁকে নিচ্ছি। ব্যাস, দানাটা কিন্তু এখানেই আমার আলাদা হয়ে যাচ্ছে। তো যাই হোক, এটা কিন্তু ছেঁকে নেওয়ার পরে এবারে গ্লাসে সার্ভ করব। তার আগে যে মানে সেকেন্ডবার যে ছোটো ছোটো করে তরমুজ কেটেছিলাম সেটা আমি এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে জুসটা ঢেলে নেব। এখানে চাইলে তোমরা আইস কিউবও অ্যাড করতে পারো, তবে আমার জলটা যে অ্যাড করেছি সেটা ঠান্ডা ছিল বলে এক্সট্রা আমি আইস কিউব অ্যাড করিনি। তো চলো ঠান্ডা ঠান্ডা জুসটা আমরা ততক্ষণে এনজয় করি, আর তোমরা ততক্ষণে ভিডিওটা দেখে লাইক করে পাশে থেকো। টাটা।